নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতা চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। সোনাঝুরি জঙ্গলের ভেতর দিয়ে আমাদের বাস ছুটে চলেছে। উদ্দেশ্য একটাই, বনভোজন। নতুন দিশার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এই বনভোজনটি। আজকের এই বনভোজনের কিছু আনন্দময় মুহূর্ত তুলে ধরলাম আপনাদের সামনে। আচ্ছা, আমাদের মঞ্চ করা হয়েছে, মেয়েরা এবং বাচ্চারা ওখানে গিয়ে বসো। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, 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 তাই তো আইলাম সাগরে। বিভিন্ন দেশে দেশে যুদ্ধ, বিভিন্ন জাতিদের মধ্যে যুদ্ধ, এগুলোই চলছে। তার পরিপ্রেক্ষিতেই একটা কবিতার নাম মৃত্যু আসার আগে। আকাশে উঠছে বোমারু বিমান, মাটি কাঁপাচ্ছে দামাল ট্রাঙ্ক, শ্বাস নিতে বায়ু দরকার, বায়ুতে আজ পোড়া গন্ধ, চারিধারে গোলাপ বাগিচা, ধ্বংস, যুদ্ধ যুদ্ধ খেলা, শিশুর মাথা ছিন্ন ভিন্ন মিসাইলের সামনে। ক্ষুধা পেটে ভয় হয়, এই বুঝি আজ শেষ দিন। মিসাইলের শব্দে সম্বিত ফেরে বাংকারে আশ্রয় নিন, হাতে কিছু সময়, মৃত্যু আসার আগে লিখতে বসে। কবিতা লিখি, হঠাৎ সব কালো অন্ধকার। আমাদের রাশিয়ার সাথে ইউক্রেনের যে যুদ্ধ হচ্ছে তার পরিপ্রেক্ষিতে এই কবিতাটা লেখা। ধন্যবাদ। মনির পুষ্পককে রীতিমতো চর্চা করে, এইসবের মধ্যেই থাকে, ভালো লাগে খুব। এইটুকু ছেলে সুস্থ সংস্কৃতির মধ্যে নিজেকে ধরে রেখেছে। শুভজিৎ আমাদের আমাদের নতুন দিশার একজন শিক্ষক। সোনু আর শুভজিৎ কই? এই দুজনাই MA পাস। এরা দুজনাই অনেক লড়াই করে পড়াশোনা শিখেছে, অনেক প্রতিকূলতার মধ্যে, এবং আমাদের পাঠশালায় পড়াতে আসে। শুভজিৎ আর সোনু কোথায়? শুভজিৎ আর সোনু। কোন বস্তু তাল গোল হয়ে পড়ে রয়েছে একে অপরের উপর, চারিদিকে রক্তাক্ত নিথর দেহ, শনাক্ত করা ভার। দু চোখ বেয়ে হঠাৎই অশ্রু ঝরছে শুরু করেছে, বুকের বাম পাশটা ভারী হয়ে এসেছে। কোন এক মানসিক চিন্তা দুঃস্বপ্নের মতো প্রতিভাত হয়ে উঠেছে। প্রশ্ন একটাই, এর রেশ কতদিন যে থাকবে সেটাই চিন্তা। নমস্কার। সম্পাদক এবং সদস্যবৃন্দ প্রত্যেককে আমার তরফ থেকে শ্রদ্ধা, ভক্তি, নমস্কার, ভালোবাসা জানিয়ে আজকের এই যে নতুন দিশা যে একটা পিকনিকের ব্যবস্থা করেছে, এতে আমি খুবই আনন্দিত। কারণ আমি এবছর প্রথম আসছি, তাতে আমি যা দেখলাম তাতে আমার খুবই ভালো লাগলো। এবং প্রত্যেকে যে এখানে অংশগ্রহণ করেছে, যারা সদস্য এবং ফ্যামিলি নিয়ে যারা অংশগ্রহণ করেছে, আমি খুবই গর্বিত। এর জন্য
ওনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাই আজকের দিনে সামাজিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী মেয়েদের বিভিন্নভাবে বিভিন্ন দিকে অবহেলিত হতে হয়। নারীর আপন ভাগ্য জয় করিবার কেহ নাই দিবে অধিকার। তাই নারীকে তার অধিকার জয় করে নিতে হবে। আমার এই প্রসঙ্গে বলতে বলতে মনে পড়ে গেল যে ওই সাগর সঙ্গমে নবকুমার একটা গদ্যাংশ পড়েছিলাম। তাতে যখন নবকুমার যখন যাচ্ছে বেড়াতে সাগর সঙ্গমে, তখন একটা বৃদ্ধাকে জিজ্ঞাসা করলো, তুমি কোথায় যাচ্ছ? বলছে সমুদ্র দেখার আমার বড়ই শখ হয়েছে, তাই আমি সমুদ্র দেখতে যাচ্ছি। তাই এই প্রসঙ্গে বলা যায় যে বলেছিলেন যে আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তর ভুলিব না, পুরাদাশ্চক্র নিভস্যত্তন্নি কমলতালি বনরাজি নীলা আভাতি বেলা লবলাম্বুর আশের ধারা নিবদ্ধেব কলঙ্ক রেখা। সকলকে আমার শুভেচ্ছা, ভালোবাসা ইত্যাদি জানিয়ে রবীন্দ্রনাথের ভাষায় আমি বলতে যাই যে আমি তোমাদেরই লোক, মোর নাম এই বলে খ্যাত হোক। দেখুন বিল্লেশ্বর বাবু অদ্ভুত বললেন। আসল কথা কি জানো তো, পরিবেশ এবং পরিস্থিতি সবাইকেই হচ্ছে কিছু করিয়ে ছাড়ে। সবারই ভিতরে অনেক কিছু আছে, মনোতা মুখে শুনেই বুঝতে পারলেন। হ্যাঁ, ভরা নদী পুরো ধারা বড় বরসা, কাটিতে কাটিতে গান এলো বরসা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। বড় পারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, রাতখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এ পারে আমি একেলা, গান গেয়ে তরি পেয়ে কে আসে পারে। দেখে যেন মনে হয় চিনি ওয়ারে, ওরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়। খুব সুন্দর হয়েছে, দারুণ। খুব সুন্দর। মিত্র একটা কবিতা, তুই নাচ করবে কিনা? দিদিটা এসো, ও মা রেডি করে দাও। তোর নাম বল। কি সুন্দর দেখ পডকাস্টটা। সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া, বিভিন্ন রকমের অনুষ্ঠান আর ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের খেলার মধ্যে দিয়ে আজকের বনভোজনটি আমাদের সকলের কাছে হয়ে উঠেছিল ভীষণ আনন্দদায়ক। একটা কথা বলে রাখি, নতুন দিশা
যাদের উদ্যোগে এই বনভোজনটির আয়োজন করা হয়েছিল, এই নতুন দিশা হলো একটি সমাজ সেবামূলক সংস্থা। বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে ওনারা জড়িয়ে আছেন। ওনাদের সকলকে অনেক ধন্যবাদ আজকের এই সুন্দর দিনটি আমাদের উপহার দেওয়ার জন্য। এখন এই শীতকাল ভোর আমাদের দেশে কিন্তু বনভোজন লেগেই থাকে, সে বাড়ির ছাদেই হোক বা বন জঙ্গলে গিয়েই হোক বা অন্য কোনো জায়গায় হোক, বনভোজন চলতেই থাকে পরিবারের সাথে, বন্ধু বান্ধবদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে। তাহলে আপনারা কে কোথায় আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে বনভোজনে আনন্দ করছেন, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, অবশ্যই নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।